এই চৈত্র সাই হিসেবে ব্রজ করিলাম বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম প্রকাশ। সেই রাধা গোবিন্দ লীলা প্রকাশ করতে আমার ভাবের ঠাকুর জগতে এসেছেন। তাই মহাজনরা কি বলেন, কি বলেছেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনই ধরিতাম দেব রাধা মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো, জগতে জানাই তোকে। যদি আমার গৌর হরি না আসতো, রাধা ভাবে ভাবা করে যদি না আসতো, তাহলে কৃষ্ণ প্রেমের যে মাধুর্য, যে প্রেম জগতের বুকে কিভাবে প্রচার হয়েছে, তা আমরা কি করে পেলাম কৃষ্ণ প্রেম? তাহলে কাদের আজ্ঞা বলে? চৈতন্য গোস্বামীকে। এই চৈতন্য গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, আপনারা হয়তো শুনে থাকবেন। তার পিতা হচ্ছেন গোবর্ধন দাস। পিতা গোবর্ধন দাস, তাদের লক্ষ্যে স্বর্ণ মুদ্রা মাসে আইছিল। এই গোবর্ধন দাস যখন তার সন্তান এই জগতের বুকে আসে, স্ত্রীকে অনুমতি দিলেন, শোনো, আমার ধন সম্পত্তির অভাব নেই, কিন্তু অভাব আমার একটা জিনিসের এই সংসারে, সেটা কি না কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি। তাই আমার সন্তানের হৃদয়ে যাতে কৃষ্ণ প্রেম হয়, সেই দায়িত্বটা তোমার। কেন দিলেন স্ত্রীকে? কারণ একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলে মা। পিতার অবশ্য জন্ম হয় ঠিকই, কিন্তু মায়ের ভূমিকা কতটা দেখুন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, শুধু তা নয়, তিনি ছোট থেকে সেই সন্তানটিকে আজ লাইক করেন কিভাবে না একটু একটু করে গড়ে তুলছে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়া, কিন্তু মা সেই সন্তান আবার একটা সময় কি হয়, সেই সন্তান আবার একটা সময় সেই মাতা পিতাকেই ভুলে যায়। এটা সন্তানের দোষ নয়, দোষটা কার জানো? দোষটা হচ্ছে আমার প্রতি মায়ের। কেন না সন্তানকে তুমি যেমন ভাবে তৈরি করবে, যেমন ভাবে মানুষ করবে, ঠিক তেমন হবে। যেমন ধরুন, সন্তান যখন স্কুলে যায়, একটা আমরা টিফিন বক্স টিফিন দিয়ে বলি, বাবা কাউকে দেবে না, আগে তুমি সেবা করবে, পরে অন্যকে দেবে, খাবার যেন নষ্ট না হয়। এইটা আমরা শিক্ষা দিই, কিন্তু আমরা এটা শিক্ষা দিই না। আগে তুমি তো খাবে, তুমি সেবা করবে, ঠিক আছে, কিন্তু যে সামনে থাকবে তাকে দিয়ে, এটা বলি না। তাহলে যাকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে তুমি যা সেবা করবে তুমি করে নেবে, অন্য কাউকে দেবে না, তাহলে সে তো সেটাই জেনে বড় হচ্ছে। তাহলে সে যখন বড় হলো, তার তো এটাই ধ্যান ধারণা থাকবে যে সেবা করবো আমি, আমার সামনে যে আছে তাকে দেওয়ার প্রয়োজন নেই। তাই তিনি কে জানি? 6 জন গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, তিনি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। গৌর দেশে তারা বৃন্দাবনে গেলেন আর এই লীলা জগতে প্রচার করলেন। আর রঘুনাথ দাস গোস্বামী যখন এলো, পিতাজি যখন বললেন রঘুনাথ দাস গোস্বামীর মাকে যে দেখো সন্তান যেন হয় কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ ভক্ত পাওয়ার, কৃষ্ণ প্রেম পাওয়ার সর্বোত্তম উপায় কি জানো? বলে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। বলে ভক্ত চরণ ধুলি ছাড়া কৃষ্ণ প্রেম সম্ভব নয়। তাই বলেন ভক্ত চরণ ধুলি, ভক্ত চরণ জন, ভক্ত মুক্ত অবশিষ্ট 3 মহাবন। এই 3 যতক্ষণ না হবে, কৃষ্ণ প্রেম হৃদয়ে সহজে আসবে না। আর সব থেকে বড় কথা কি জানো? এই প্রেম পেতে গেলে, এই নাম নিতে গেলে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় অবশ্যই করতে হবে। না করো, সহজে প্রেম কিন্তু পাওয়া যাবে না। তাই আজ কি হলো দেখুন, মাসির ছোট্ট রঘুনাথ দাস গোস্বামীকে প্রত্যেক হরিবাসরে নিয়ে যায়। আর হরিবাসরে নিয়ে গিয়ে সবাই যখন হরিনাম গান, কীর্তন গানমা, এখন তো হরিনামে সে প্রেম, সেই ভক্তি কোথায়? প্রেম ভক্তি আছে বলে আছে, কিন্তু আমার ভিতরে তো নেই। তেমন তো সবার তো নয়, কিন্তু এমন ভক্ত আছে যে কৃষ্ণ নাম শুনে নয়ন
ভাষা। শুধু কৃষ্ণ নাম তার শ্রবণ মূলে গেলেই সে পাগলের মতো কাঁদে। তাই প্রত্যেক হরিবাসরে মা নিয়ে যায়। এখন রঘুনাথ দাস গোস্বামী, তিনি 5 বছর বয়স হয়েছে, মা হরিবাসরে নিয়ে গেলেন। আর যেই হরিবাসরে নিয়ে গেছে, হরিবাসরে যে নিয়ে গেছে গো, আর একজন কীর্তনিয়া কীর্তন গাইছে, আর ভাবে প্রেমে মাখামাখি হয়ে একজন আর একজনের কণ্ঠ জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। রঘুনাথ দাস জিজ্ঞাসা করছো, মা হরিনাম গাইছে, কীর্তন গাইছে বুঝছি, কিন্তু এরা কেন একে অপরের গলা ধরে অমন করে কাঁদছে মা? রঘুনাথ দাস গোস্বামীর মা বলছেন, বাবা যেদিন তুমি বুঝে যাবে যে কৃষ্ণ নাম করতে করতে বা কৃষ্ণ নাম গাইতে গাইতে কেন মানুষ পাগলের মতো কাঁদে, সেইটা আর এই প্রশ্নটা করবে না। আজ রঘুনাথ দাস বিবাহযোগ্য হয়েছে গো, আর মাতা পিতা ঠিক করলেন যে এবার আমার সন্তানকে দীক্ষা দেওয়া উচিত। গুরুদেবকে ডাকলেন, দীক্ষার আয়োজন করলেন, দীক্ষা দিলেন গুরুদেব এসে। গুরু যিনি অন্ধকার থেকে আলোয় আনেন, এই অন্ধকার জগতে, এই ঘোর কলির অন্ধকার জগৎ, অন্ধকার বলতে এখানে সূর্য নেই, চন্দ্র নেই, আলো নেই তা নয়, বলে অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে গুরুদেব যে আলোর পথে পরিচালনা করান, তিনি হচ্ছেন আমার শ্রী গুরুদেব। গুরু কৃপাহি শুভদিন দেখে রঘুনাথ দাস গোস্বামীর দীক্ষা হলো। কৃষ্ণ নাম শ্রবণ মূলে দিতে ওই 16 নাম 32 অক্ষর ভাবের প্রেমে বিভোর হয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, অচৈতন্য হয়ে গেল। গুরুদেব শ্রবণ মূলে নাম দিয়ে পুনরায় চৈতন্য ফেরালেন। সেই দিন থেকে হলেন রঘুনাথ দাস গোস্বামী উন্মাদ, হলেন পাগল। পাগলের মতো নগরে নগরে গ্রামে গ্রামে কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়ায়, কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। কিন্তু চেয়েছিল তো কৃষ্ণ ভক্ত, পাগল তো চেয়েছিলাম কি যে আমার সন্তান পাগল হোক, সেটা তো চাইনি। তাই পিতা বড় চিন্তিত হয়ে গ্রামের 10 ডাকলেন, আর 10 থেকে 10-এর মধ্যে করজোড়ে তাদের চরণে নিবেদন করে বলছেন, শুনুন না, আমি চেয়েছিলাম আমার সন্তান কৃষ্ণ ভক্ত হোক, আমি তো চাইনি আমার সন্তান পাগল হোক, উন্মাদ হোক, কিন্তু এই যে কেমন করে কৃষ্ণ নামে পাগল হয়ে গেল, বলতে পারেন এখান থেকে আমার সন্তানকে কেমন করে বার করব? সবাই চিন্তা করছে, গ্রামের সবাই এসেছে, গ্রামের জেঠিমা কাকিমারাও এসেছে, গ্রামের পুরোহিত মশাই এসেছে। রঘুনাথ দাস গোস্বামী একদিকে বসে আছে, কিন্তু কে কি বলছে তার কোনো ভাবনা চিন্তা নাই। তার ভাবনা চিন্তাটা কি না, ওই নীল আকাশের দিকে চেয়ে, ওই নীল আকাশের দিকে চেয়ে চেয়ে বলছে, ওগো দয়াময়, আমি কি তোমার দেখা পাবো না? কোথায় গেলে, কোথায় গেলে আমি তোমার দেখা পাবো, একটি বার আমায় বলো। আবার ততক্ষণে নয়ন জল পরিশ্রম করে বলছে, ওই তো নীল আকাশেই আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, কারণ আমার গোবিন্দ রঙ্গকান্তি আর আকাশের রং এক, হয়তো মিলেমিশে গেছে, ওই আকাশেই আমার গোবিন্দ আছেন। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি। এটা রঘুনাথ দাস গোস্বামী ভাবছেন। আর গ্রামের পুরোহিত আবার তিনি রঘুনাথ দাস গোস্বামীকে দেখে ভগবান চরণে নিবেদন করে বলছেন, কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয় আমার তো জানা নাই। প্রভু, আমি কি কোনোদিন রঘুনাথের মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো না? আমি কি কোনোদিন নয়ন জলে পরিশ্রম করতে পারবো না? এইদিকে গ্রামের জেঠিমা কাকিমাদের মধ্যে চিন্তা ধরে গেল, হাবু রঘুনাথ দাস হয়েছে পাগল, উন্মাদ, খ্যাপা, তাই কৃষ্ণ বলে কাঁদছে। কিন্তু আমাদের গ্রামের পুরোহিত যিনি বিধান দেন, তিনি কেন আজ কৃষ্ণ বলে কাঁদছেন? কৃষ্ণ নামে আছে কি যে কৃষ্ণ বলে কাঁদতে হবে? ও দিদি, জিজ্ঞাসা করুন তো ঠাকুর মশাইকে, তিনি কি পাগল হলেন যে কৃষ্ণ বলে কাঁদছেন? ওই জেঠিমা ঠাকুর মশাইকে ডেকে বলছেন, ও ঠাকুর মশাই। ঠাকুর মশাই চমকে উঠলেন, বলো মা, কিছু বলবি? হ্যাঁ বলতাম তো। বলে, পরের ছেলে কোনো আনন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ, আমার ছেলে ভালো থাকুক
সেটাই আমি চাই। কিন্তু ওই রঘুনাথ কাঁদছে, ও না হয় পাগল হয়েছে, খ্যাপা হয়েছে, উন্মাদ হয়েছে বলে কাঁদছে। আপনি কেন কৃষ্ণ বলে কাঁদছেন? কৃষ্ণ নামের স্বাদ কি? কৃষ্ণ নামে কি আছে যে অমল করে কাঁদতে হবে? বলে মা, কৃষ্ণ নামে সবাই কাঁদতে পারে না, কৃষ্ণ নামে সবাই নয়ন জল পরিশোধ করতে পারে না মা। আর এই কৃষ্ণ নামে নয়ন জল যদি তুমি পরিশোধ করতে চাও, তাহলে সাধু গুরুর বৈষ্ণবের বাজারে যাও। ওই গুরুর চরণ আশ্রয় করে সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বলে লাল্লারূপী মূল্যমে কলাম, লালসারূপী মূল্য দিয়ে ওই কৃষ্ণ প্রেম ধন যদি কিনতে পারো, ক্রয় করতে পারো, কিনলেই হবে না, বলে যেখানে সেখানে রাখলে হবে না। কোথায়? বলে হৃদ মন্দিরে যদি একটিবার তুমি রাখতে পারো, সেই দিন তোমার নয়ন জল এমন ভাবে বরিশন হবে। বলে হরিনামের কি এমন স্বাদ গো ঠাকুর মশাই যে কাঁদতে হয়? বলে হরিনামের স্বাদ। তবে ঘিয়ের স্বাদ কেমন বলতে পারবে? বলে ঘিয়ের আবার স্বাদ বলা যায় গো? অন্য কিছু বলো, দেখো বলে দিতে পারবো। বলে তাহলে একটা ক্ষীরের পুতুল বানিয়ে তার দুই চরণে বদনে মস্তকে কামড় দিয়ে বলো দেখি কোথাকার স্বাদ কেমন। বলো ঠাকুর মশাই, আজ আমরা বুঝতে পেরেছি ওই স্পর্শকুণ্ড অর্থাৎ স্পর্শদোষে ওই রঘুনাথ দাসের ছোঁয়া নিশ্চয়ই তোমার লেগেছে, তাই তুমি উন্মাদ হয়ে গিয়ে বলছো যে ওই ক্ষীরের পুতুলের স্বাদ কেমন। কারণ ক্ষীরের পুতুলে যেখানেই কামড় দেবে সেটাই মিষ্টি। তাই পুরোহিত মশাই বলছেন ওই ক্ষীরের পুতুলে যেখানেই কামড় দেবে সেখানেই যেমন মিষ্টি, হরিনাম ঠিক তা। হরিনাম যদি বদন ভরে নয়ন জল পরিশোধ করতে পারো, গোবিন্দ আমি তোমার হলাম বলতে পারো, তবে হৃদ মন্দিরে প্রেমের উদয় হবে, তবেই তুমি প্রেমানন্দ অনুভব করবে। তাই বলি শোনো গো, প্রেমানন্দে নেচে হরি বল। সেখানে এবার সবাই কি বললেন জানো? রঘুনাথ দাসের বিবাহ দিয়ে দাও। বিয়ে দিয়ে গেছিল, বিবাহ হয়ে গেল, শুভক্ষণে শুভ দিনে বিবাহ তো হলো। হ্যাঁ, বিবাহ হলো, বিয়ের পরের দিন কাল রাত্রি, তারপরের দিন হয় ফুলের সজ্জা, তাই না? একটা ছোট্ট ফুটফুটে মেয়ে পালঙ্কের উপরে ঘোমটা দিয়ে বসে আছে। রঘুনাথ দাস গোস্বামী তাকে জিজ্ঞাসা করছে, ও মা তুমি আমার কি হও? বলে স্বামী, ঠাকুমার কাছে শুনেছি যখন তুমি আমার সিঁথিতে সিঁদুর দিয়েছো তখন আমি হয়েছি তোমার বউ, যখন তুমি আমার ও স্বামী, যখন আমি তোমাকে সেবা দেব তখন হবো আমি তোমার স্ত্রী, এবং যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো আর সেই বিপদ থেকে বেরিয়ে আসার পথ বলতে পারি তখন হবো আমি তোমার পত্নী। তাহলে একটি পরপুরুষের সঙ্গে যখন বিবাহ হলো, যাকে আমি কাল পর্যন্ত চিনতাম না, তার সঙ্গে দেখুন কতগুলো সম্পর্ক। বলে বেশ এতগুলো সম্পর্ক তো হলো, কিন্তু আর একটি সম্পর্ক আছে, কি জানো? বলে জগতের সংসারে মায়ার কবলে পড়ে এই সংসারের বুকে যেদিন আমি জ্বালা সহ্য না করতে পেরে বলবো স্বামী আমার দুটো ভাগবত কথা কৃষ্ণ কথা শোনাও, হবো সেদিন আমি তখন তোমার সহধর্মিণী। বলে বাহ, এই সম্পর্কটা আমার ভালো লাগলো, সহধর্মিণী। তো এক কাজ করো, তুমি আমার সহধর্মিণী হও। শ্রী তাড়াতাড়ি করে পালঙ্ক থেকে নেমে স্বামীর চরণে প্রণাম করে বলছে, এই জগতের বুকে সহধর্মিণী পাওয়া বড়। আহা, সহধর্মিণী সবাই হতে পারে না, পারে? স্বামী চাকরি বাকরি ছেড়ে দিয়ে তাকে বলতে পারে